গাইজ অনেক কষ্ট করতেছে, প্লিজ গাইজ আমাকে জিতাই দিও। আজকে আমার অনেক অনেক বেশি কষ্ট হচ্ছে, আমি জানি না তোমরা তোমাদের কিভাবে এক্সপ্লেইন করবো। এই 5 মিনিটে আমার জীবনও চলে যেতে পারে। আল্লাহ প্লিজ আজান দিয়ে দাও, আল্লাহ প্লিজ। এই এপিসোডে যদি আমাকে জিতাতে চাও তাহলে এই ব্লগে 1,60,000 লাইক আর 60,000 কমেন্ট করে দিও। Hey guys, assalamu alaikum, myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি হচ্ছে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোড নাম্বার 2। ফার্স্ট এপিসোড ছিল মেহেদির উপর এবং সেকেন্ড এপিসোডটি চলে আসলো আমার উপর। আই হোপ গাইজ আমি আমার টিমের জন্য বেস্ট ইফতার বানাতে পারবো। আমি চেষ্টা করব ইফতারের সময় যাতে আমি সকলের পছন্দের খাবারগুলো তাদের সামনে পরিবেশন করতে পারি। ইফতারের পাশাপাশি আমি আজকে চেষ্টা করব আমার ফুল টিমকে সেবা করার। সো লেটস সি, দেখা যাক আমি কি তাদের মন জয় করতে পারি কিনা। আমার টিমের মন জয় করার পাশাপাশি গাইজ তোমাদের সাপোর্টও আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের একটু সাপোর্টেই আমাকে জিতাতে পারে আজকের এই চ্যালেঞ্জে। তো গাইজ যারা যারা দেখছো প্লিজ 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 গাইজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর যত বেশি পারো নিচে কমেন্ট করতে থাকো। তো গাইস চলো আমরা আজকের এই চ্যালেঞ্জ ব্লগটি শুরু করি। তো গাইস আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের 77 ভিডিওর এপিসোড নাম্বার 3। সত্যি কথা বলতে গেলে কি গাইস 2 দিন ধরে একবার ঘুমাতে পারছি না, আর রোজা রেখে ব্লগ করা অনেক অনেক বেশি টাফ। আমি একদম মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বাট তারপর তোমাদের সবাইকে বিনোদন দেওয়ার জন্য চলে আসলাম আমরা ব্লগ করার জন্য। সো টিম রাকিব হোসেন কেমন? সবাই আজকে একটু ব্যাটারি লো ভাই, মাথা ব্যথা। তো বলো তোমাদের সবার কি অবস্থা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু ঘুমের সমস্যা নেই, তুমি টেনশন করো না। সবে তো মাত্র 2 দিন ঘুমাও নেই, আর 5 দিন ঘুম পাবা না। হ্যাঁ, তো তোমার কেমন কি অবস্থা বলো? আমি তো মজায় আছি। ভালো, তোমরা ভালো তো আছে, কম্পিটিশন করবা। মাত্র ঘুম থেকে উঠে আসলো আর আমি সারাক্ষণ বসে বসে এডিট করছি। আমার কাজই শুধু এডিট করা, আর এরা সবাই ঘুমাবে। মাথা ব্যথা। তো তোমার কি অবস্থা বলো? এই যে ওকে দেখেন, ও একদম টায়ার্ড হয়ে গেছে, চোখ টোক একদম ছোট হয়ে গেছে ঘুমে। সমস্যা নেই, তুমি আর তোমার আরো 5 দিন ঘুম নাই, তুমি রেডি থাকার জন্য। তো গাইস শুনো, তোমাদের তো সবার সেহরির সময় হয়ে গেছে, রাইট? হ্যাঁ। তো আমি চাচ্ছি তোমাদের শুধু ইফতারের দিকে খেয়াল রাখতে হবে না, তোমাদের সেহরির দিকটাও খেয়াল রাখা হচ্ছে। আমি চাচ্ছি আমার টিমকে একদম ফুল ভাবে সেবা করতে। মানে সেটিংটা কোন ভাবে কোন না, দিক কোনো দিতেছে setting বুঝছেন? মানে আপনি আজকে তো আবার কোনার দিক বুঝছেন না? আমি চাচ্ছি তোমাদের সবাইকে সেবা করতে। না, আমি একটু কিছু বলতে চাই, না ক্যামেরা না, মধ্যে আসতে শোনো, ভালো হতো, আমি বলি। তোমাদের এত কষ্ট করে নিচে যাওয়া লাগবে না। আমি তোমাদের জন্য তোমাদের ফেভারিট তরকারি মুরগি দিয়ে দিচ্ছি, চিকেন। তাই। ও মাই গড। শোনো, তোমার ভুনা ডাল ফেভারিট না, তোমার যেটা ভুনা ডাল রান্না করছি, আর তোমার তো ভাত ফেভারিট, এই জন্য তোমার জন্য ভাত রান্নাছি। ভাত ফেভারিট, শুধু ভাত। তো আমরা কথা কম বলি, তোমার জন্য খাবারগুলো নিয়ে আসি। ওই খাবারগুলো রাত্রে রান্না করা হয়েছে। তো রাত্রে তো রান্না করছি, দিনে আচ্ছা, রান্না যাও, করছি। তুমি নিয়ে আসো, যাও। খাবারগুলো নিয়ে আসি, তোমরা থাকো। আচ্ছা, আর গাইস যারা যারা দেখছো প্লিজ প্লিজ গাইস আমার এই ভিডিওতে 1,60,000 করে দিও, কারণ ওর ভিডিওতে 1,50,000 লাইক এম দিয়ে দিয়েছে। তো আমি চাচ্ছি এই ভিডিও তোমরা আমাকে যদি জিতাতে চাও 1,60,000 লাইক আর 60,000 কমেন্ট করে দিও প্লিজ গাইস। আর ওর যদি কিছু বল এটা শুনবো না, ঠিক আছে? কারণ এটা আমার এপিসোড। আচ্ছা, ঠিক আছে। তোমার এপিসোডে কিন্তু আমি গ্যাঞ্জাম করি নাই, আমার এপিসোডে তুমি গ্যাঞ্জাম করবো না। আচ্ছা, কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো কিছু কোনো হবে না, গ্যাঞ্জাম আছি হবে তো। না, এই কোনো গ্যাঞ্জাম আমি হবে না। খাবার নিয়ে এসেছি। ঠিক আছে। মাথা কিন্তু ব্যথা করতেছিল অনেক, জানো? ও গাইস, বুঝছো আমাদের এখানে কেন বসায় রাখছে? মানে তোমাদেরকে দেখাবে আমরা নিচে না যে ও আমাদের জন্য এগুলো সব সেবা কিছু- করতেছে তোমাদেরকে। মানে আমি এখানে নাই, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম আসলে তোমরা কি বলো। জয় তোমার আমি বলছি সেবা করতেছে আমাদের, কত Home service ভালোবাসে। দিচ্ছি। আমরা ওরা কত বলতেছি যে ভালোবাসে, ওরা সেবা সবাই করতেছে। ওরা লাইক দেন, ওরা সবাই লাইক দেন। না ও অনেক শোনো, সেবা করতেছে। আমি আসলে চাচ্ছি তোমাদের সবাইকে সেবা করতে। দেখো আমরা- তোমরা কত সুন্দর ঘুমাইছো 3 ঘন্টা, আমি তোমাদের ঘুম পাড়াইছি, তোমরা ঘুমাইছো। 3 আমি তো ঘন্টা? 3 ঘন্টা ওরা ঘুমাইছো, তোরটা কি আমি জানি নাকি? 3 তো ঘন্টা ঘুমাইছি? তো কয় ঘন্টা না। ঘুমাইছো তুই? 1 ইয়াসিন কয় ঘন্টা। ঘন্টা ঘুমাইছো? ওরা 3 ঘন্টা ঘুমাইছে না? হ্যাঁ 3 ঘন্টা। শোনো, আমি তো দেখো আমি তোমাদের জন্য কত কষ্ট করতেছি, না ঘুমিয়ে ব্লগ এডিট করতেছি গাইস। এতটুকু তো আমার জন্য তোমরা করতেই পারো। তো আমি তোমাদের জন্য খাবার নিয়েছি, নাহলে আমাদের সেরি সময় আচ্ছা, দেরি হয়ে যাও, যাবে। খাবারটা নিয়ে আসো, দেরি করবো না। এবার কিন্তু ভাই ডাইরেক্ট যাবা, দেরি হয়ে গেলে কিন্তু পরে তোমার খবর আছে। শোনো বসো, আমি বলি, মানে তোমাদেরকে দেখাবে আমাদেরকে এখানে রেখে ও নিজে নিজে যে খাবার নিয়ে আসছে, উপরে নিয়ে আসছে, আমাদেরকে খাওয়াই দিচ্ছে, এমন কিছু একটা। আবার বলতেছে আমাদেরকে ঘুম পাড়ায় দিছে। আসলে এমন কিছুই না, ও হচ্ছে ভদ্র শয়তান। ও তোমাদেরকে এগুলো দেখানোর জন্য করতেছে, আর তোমরা এগুলো দেখে দেখে বেশি বেশি লাইক দিবা। সো তোমরা ভুল মানুষকে চুজ করবো না। আমি হলাম রং রাইট পারসন, আমরা রাইট পারসন। আমি যতটুকু করছি তোমরা তো আমার ভিডিওতে দেখছো। সো আমি চাই যে আমার ভিডিওতে লাইক দাও, আর তোমরা দেখবে ওর পরে চালাকিগুলো কি কি করে। দরকার তোমরা নেই, দেখে নিও। দরকার নেই মেহেদি ভাইটা দেওয়া, আমারটার ভাইটা দিয়ে দিন। তোমারটা আপলোড হইতে দাও। আর কথা হচ্ছে ভাত কার ফেভারিট হয়? হ্যাঁ। কার ভাতটা কার তুমি ফেভারিট? না, তুমি মেইন না, কথা wait a আর minute, নায়িকা তুমি না দিও রাকিব ভাইয়ের সাপোর্টে।
হ্যাঁ খাওয়াবে না আমাদের দেখ। অ্যাকচুয়ালি ও যে বললো আমাদের ফেভারিট চিকেন, ওর ফেভারিট ভুনা ডাল, এগুলো রাত্রে রান্না করা হয়েছে। আমি এগুলোই রাত্রে ছিল, খেয়ে তাছাড়া ঘুমাইছি। কিছু নেই। ঠিক আছে, তোমাদের সামনে বলছে কি ওগুলো সব রান্না করছে। মৃত্যুকে একটা আসুক আজকে। এই পাঞ্জাবিতে জল পড়বে। নতুন পাঞ্জাবি। তো শোনো, তোমাদের জন্য আমি তোমাদের ফেভারিট প্লেট নিয়ে আসছি। জয় তুমি এটা ধরো, এই যে মেলামাই প্লেট, এটা তোমার। এটা উপরেরটা হচ্ছে এটা হ্যাঁ আমার তো লাগানো নিছো তুমি। আর এটা হচ্ছে তোমার। ও দেখো নিচে দেখো ওয়েট আ মিনিট গাইস। সরি Guys, দেখো, এই যে আমি guys। দেখো আমি একা চেষ্টা করছি, একা একটু মিস্টেক হতেই পারে। আমি দেখি না, আর বাকিটা সব ঠিক আছে। তোমার জন্য বলে নিয়ে এসেছি, তুমি বলে খাও, তুমি ভাত ফালায় দাও সব। আর এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, স্পেশাল ক্যামেরাম্যানের জন্য 2 টুকরো মাংস। আচ্ছা এটা কি ভাই? আচ্ছা, এটা ভুলে হয়ে গেছে তো, বুঝতাম না। আর তোমারটা কোথায়? শোনো, আমারটা দেখো আমি আনি, তোমাদের কতটা বেশি ভালোবাসি। আমি আমার নিজেরটা ফোকাস করি, শুধুমাত্র তোমাদেরটা ফোকাস করছি। তোমারটা ফোকাস করতে যে আমারটা তো ভোগলা করে দিছে। দেখো আচ্ছা, তো কি করে। তোমরা সবাই খেয়ে ফেলো, বাইরে মাইকিং শুরু হয়ে গেছে, সবাই এখন উঠবে খাওয়ার জন্য, তোমরা বসে খেয়ে ফেলো। আমি তোমাদের জন্য পানির ব্যবস্থা করতেছি, আর তোমরা বলবা যে আমার রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? ঠান্ডা তোমাদের জন্য আমি পানি দেখো ভুনা ডাল রেডি করছি, একটু খেয়ে দেখো কেমন মজা হয়েছে না, বলো? অনেক মজা। তুমি ভুলো না, আমি রাত্রে পেয়েছিলাম। রাতেই তো রান্না করেছি আমি। তুমি রান্না করো না, এটা আম্মু আমি আসতেছি, ঠিক আছে? তোমার জন্য পানি নেই। এটা আম্মু রান্না করছে, এটা তুমি রান্না করো। ভাই 2 হাত ভরে গেছে, ভাত খাওয়ার সময় 1 হাত ভরে, কিন্তু এখানে প্লেট ধরার আগে, ভাত খাওয়ার আগে প্লেট ধরার সাথে সাথে 2 হাত ভরে গেছে। ক্যামেরাম্যান ওর প্লেট দেখতেছে। ইয়াসিন তোমার ক্যামেরা, তোমার ক্যামেরা বলো, তোমার প্লেটটা একটু দেখা নিচে দিয়ে। যাই হোক না আমার না কি দেখি। না আছে। হ্যাঁ আচ্ছা কথা হচ্ছে এখানে তো আমার ফেভারিট পিসগুলো নাই, কার কাছে আছে? থ্যাংক ইউ আমার কথা যে আমার হাতটা কেন নষ্ট করা হইতাছে এখানে? থ্যাংক ইউ। এই আমাদের জন্য তুমি টিস্যু নিয়ে আসো তাড়াতাড়ি। অবভিয়াসলি, কেন আনবো না? টিস্যু তো আমাদের বাসায় নাই, বাট তারপর আমি টিস্যুর বলতে অন্য কোনো পেপার ম্যানেজ করতেছি। একটু পানি খাও। খাওয়ার আগে যদি পানি খাওয়া দেয় তাহলে ভাই পেট কিভাবে আমরা খাবো? পেট তো ভরতে পারবো না, কি করতেছো এগুলো তুমি? না আমি এখন পানি খাবো কেন? খাবো না? না আগে আমার এটাকে একটা আমার ব্যবস্থা খেয়ে। করো। আমি এটা কিভাবে ধরবো আর কিভাবে খাবো? তোমাকে যাও। খাইয়ে দিয়ে দাও। না তুমি কি না, চাও? খাইয়ে দিই? এই যে আমি কিন্তু বলেছিলাম, বুঝছেন, এগুলো সব সাজানো নাটক। আসো বসো। না। বসো। তোমরা তাড়াতাড়ি, যে দেখো এই মেয়েটা কত ভদ্র, খেয়ে ফেলতে চাও, তোমরা এরকম ঢং করতেছো, বুঝলাম না। আচ্ছা তোমার খাবারটা কোথায়? আচ্ছা তোমরা খাও, তোমাদের খাওয়া দাওয়া হলে তারপর আমি এই প্লেটগুলো ধুয়ে তারপর আমি খাবো। প্লেটগুলো ও ধুয়ে মাই গড, হ্যাঁ। জীবনে নিজে প্লেট ধরে না না, বাসা। না, আমি আজকে সবার অনেক সেবা করবো। তো শোনো, আমাদের ক্যামেরাম্যানও খাওয়াটা অনেক জরুরি। তো ক্যামেরাম্যান তুমি যাও, খেতে যাও। এগুলো আমি নিচে গিয়ে ফালিয়ে দিচ্ছি, তোমরা খাও, বাবারা শান্তি মতো খাও। ছোট ভাইরা, এই তো অশান্তি। ছোট আমার ভাইরা বোনেরা, তোমরা সব শান্তি মতো খাও। তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। ওকে বাই। তো গাইস, আমি আমার টিমকে খাইয়ে দিয়েছি, তো এখন তাদেরকে নিয়ে আমি নামাজে যাব। হ্যাঁ। আর তুমি চলে যাও, তোমার তো প্রচুর মাথা ব্যথা করতেছে, তুমি আজকে অনেক সিক, যাও তুমি নামাজ করবে না, তুমি ফাঁকি বাসি Bye bye. জানি। তো চলো আমরা এখন নামাজে যাই। হ্যাঁ কিসে? ও এমনি তো একটু সিক আছে। ওই যে শুনে তোমাকে বলছে তুমি নাকি অসুস্থ, সিক, পাগল। আমি পাগল কখন বলছি? সিক মানে তো পাগলই। ভিডিওতে আছে রেকর্ড করা। তো গাইজ, আমরা তোমাদের সাথে দেখা করবো কালকে সকালে। তো এখন আমরা ক্যামেরাটা রেখে দিই, চলো আমরা নামাজে চলে যাই। চলো। এমন যদি করো আমি কিন্তু ভোট দিব না, আমার একটা ভোট আছে তোমার কাছে। তুমি যেটা, আমি তো সত্যি কথা বলছি, আমি তো কোনোটা বানায় মিথ্যা কথা বলিনি। আমি বলছি এমনি তো একটু সিক, তুমি বলছো তোমাকে পাগল বলছি। তো সিক মানে তো পাগল। তো গাইজ বাই বাই। তো গাইজ এখন বাজে 3টা। তো এখন থেকে আমি আমার টিমের জন্য ইফতার বানানো শুরু করব। তো গাইজ আমি আজকে ইফতারে একটু ডিফারেন্ট টাইপের কিছু ভাবছি। প্রতিদিন তো ইফতারে মুড়ি আর আমরা অন্যান্য কিছু খাই, বাট আজকে আমি আমার টিমের জন্য ভাবছি যে রাইস বুখারি বানাবো। তো চলো এখানে। তো এখন আমি রাইস বুখারিটা কিনবো না, কিনতে গেলে অনেক বেশি টাকা লাগবে, এর জন্য আমি প্ল্যান করছি যে আমি বানাবো। তো এখানে চলো। তো গাইজ আমি ফার্স্টে গিয়ে তাদের রাইস বুখারের জন্য যা লাগবে, রাইস বুখারির জন্য সব কিছু কিনে নিয়ে আসছি। ফার্স্টে চাল নিয়ে আসছি, 5 জন মানুষের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু চাল, দেন মুরগির মাংস, আর এখানে ঘি, আর বাকি যে মশলাগুলো আছে ওগুলো আমি নিচে থেকে নিয়ে আসবো। তো আমরা এখন ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে এগুলো আমরা ধুয়ে সব কিছু রেডি করবো। তো ইয়াসিন চলো আমরা এগুলো রেডি করি। তো গাইজ আমার রাইস বুখারির জন্য যা লাগবে আমি সব কিছু রেডি করে ফেলেছি, আমি আর ইয়াসিন মিলে। তো এখন আমি চুলাটা জ্বালাবো, আর আজকে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, আর অবভিয়াসলি আমি রেসিপিটা আমি জানছি আমার আপুর থেকে। তো আজকে আমি বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। তো গাইজ আমাদের মশলা বানানো হয়ে গিয়েছে, তো এখন আমি চিকেন দিয়ে দিব। তো
গাইজ অনেক কষ্ট করতেছে, প্লিজ গাইজ আমাকে জিতাই দিও 1,60,000 লাইক। তো গাইজ আমি ওগুলো সব চুলায় বসিয়ে দিয়ে আসছি, আর 10 থেকে 15 মিনিট লাগবে ওগুলো কষাতে। তো গাইজ আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছে, এত গরম, এত রোদে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে থেকে আবার আগুনের সামনে বসে থেকে অনেক বেশি খারাপ লাগতেছে। তারপর আমি চেষ্টা করতেছি আমার টিমের জন্য বেস্ট ইফতার বানানোর। আই হোপ আমি চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারবো, তোমরা একটু দোয়া করে যেন আজকে আমি তাদের সকলের মনটা রক্ষা করতে পারি। আর এখন সত্যি কথা বলতে আমার মাথাও কাজ করতেছে না, কারণ কালকে সারা রাত আমি ঘুমাই না ঘুমাই এডিট করছি। তো আমার অবস্থা আসলে একবারে পুরোটা 12টা বেজে গিয়েছে। ওয়াও কি সুন্দর একটা গ্রান আসতেছে। তো আমাদের এটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা ঘি দিয়ে দিব। তো গাইজ আজকের জীবনে ফার্স্ট আমি রান্না করতেছি, আর আমি কত ভালো রান্না করছি আমার দেখে অবাক লাগতেছে। ও মাই গড। তো এখন আমরা লাস্ট ফিনিশিংয়ে যেটা করবো সেটা হচ্ছে এই চালটা দিয়ে দিব, যেটা আমাদের একদম মেন। তো রাইস দিয়ে দিলে অলমোস্ট ডান হয়ে যাবে, কিন্তু আমার রাইসটা দিতে অনেক ভয় লাগতেছে যদি আমার উপরে এসে পড়ে। তো গাইস আমার খাবার রান্না করা শেষ। তো এখন আমি দৌড় দিয়ে চলে যাব ইফতার মার্কেটে, ওখান থেকে আমি মুড়ি বা আদার যেসব ফল টল সব কিছু কিনে নিয়ে আসবো। তো আমার কাছে এখন আছে আর টোটাল আছে আর 1420 টাকা। ওইখানে চলে গিয়েছে 580 টাকা। তো 580 টাকার মধ্যে আমি তাদের জন্য অনেক জোস একটা খাবার বানিয়ে ফেলেছি। তো এখন বাকি টাকা দিয়ে আমার ফল টল যা লাগে সব কিছু কিনে নিয়ে আসবো। আর সময় বেশি নাই আমাদের কাছে, আর এক ঘন্টার মতো আছে। তো আমি এর মধ্যে সব কিছু কিনে নিয়ে আসবো, কারণ আমার বাসায় এসে কাটাকাটিও বাকি আছে। তো ইয়াসিন চলো তুমি আমি রওনা দিই। চলো গাইস এতক্ষণ আমি ঋতু জয় মিলে ঘরে বসেছিলাম, রাকিব মাত্র ক্যামেরাটা রেখে গেল আর বলছে যে আমি বাইরে কিছু কেনাকাটা করতে যাচ্ছি। সো আমরা জানি না ও কি করছে, সকাল থেকে দেখলাম যে ছাদে যাচ্ছে আসতেছে, খুব ব্যস্ততার মধ্যে ছিল। আর হয়তোবা ও কিছু একটা রান্না করছে, আমরা যাইনি, কারণ আমরা হচ্ছে কি করব, আরাম করব, এর জন্য আমরা কেউই যাইনি। সো ও অনেক বেশি হয়তো কষ্ট করতেছে, তো আসলে দেখতে পাবো যে কি কষ্ট করছে। আর এখন আমরা ওর জন্য অপেক্ষা করি, কি বলো? আর হ্যাঁ, ছেলেটা হয়তো অনেক বেশি কষ্ট করতেছে, তাই না? কি বলো জয় তুমি? ছেলেটাকে একটু নাম্বার বাড়িয়ে দিও। আচ্ছা, নাম্বারটা আমরা তখনই বাড়িয়ে দিব যখন ওর সম্পূর্ণ কাজটা শেষ হবে। তো ওর জন্য আমরা এখন অপেক্ষা করি। তো গাইজ আমাদের ইফতার একবারে কেনা শেষ, আর মাত্র 150 টাকার মতো আছে। তো এই টাকা দিয়ে আমি এখন কোল্ড ড্রিঙ্কস কিনে একবারে বাসায় দৌড় দেবো। আর অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন হেঁটে বাসায় যেতে হবে, কারণ আমার ভাড়া টাড়া কিচ্ছু নাই, শুধুমাত্র এই কটা টাকা আছে। আর এই কটা টাকা দিয়ে এখন করতে হবে। তো গাইজ আমরা বাসায় চলে আসছি, আর দেখতে পাচ্ছ সবাই আমাকে হেল্প করতেছে। তো ইয়াসিন চলে আসছে, ইয়াসিন ফার্স্টে টেবিলটা করছে। তো এই দেখো কি বলো, ওই জায়গা থেকে শুরু করতে পারছো, তুমি নিয়ে আসছো। অনেক দূর থেকে আসছি। তো সবাই চলে আসছে, এখন সবাই মিলে আমাকে হেল্প করতেছে। তো সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। তো কালকে তুমি আমাকে হেল্প করছে, দ্যাটস ওয়াই আমি আজকে তোমাকে হেল্প করতে চলে আসলাম। আমিরা বলতে সবাই চলে আসছে, কিন্তু সবাই বলে ভুল হবে, ও কখনোই আমাদের কাউকে হেল্প করে না। এই টেবিলটা গুছালাম, কখন তুমি টেবিল গুছাইছো? আমি গুছাইছি। তুমি আজকে তো এই টেবিলগুলো আমরাই গুছাইছি। তো গাইজ আমাকে একটা হেল্প করো, আমি কাটাকাটি করতে পারি না, প্লিজ আমাকে একটু কাটাকাটিতে মেহনত তোমাকে হেল্প Okay, করো। আমি অনেক বেশি টায়ার্ড, আমার পুরো দমটা আটকে যাচ্ছে, গলা একবারে কাট হয়ে তবে আছে। কাটাকাটি করতে গিয়ে যদি নষ্ট হয়ে যায় সেটা আমার দায়। না নষ্ট করো না প্লিজ, নষ্ট করবো তুমি না, চাও না আমি ভালো মার্ক পাই? না আমি অবশ্যই চাই সবাই জিতুক, ঠিক আছে? সবাই জিততে পারবে না, যে কোনো একজনকে জিতাবে। তো গাইস প্লিজ যারা দেখছেন, যদি আমাকে এই এপিসোডে জিতাতে চান তাহলে এই ভিডিওতে 1,60,000 লাইক এবং 60,000 কমেন্ট করতে হবে। প্লিজ গাইস যারা দেখছো যত বেশি সম্ভব লাইক আর নিচে কমেন্ট করতে পারো, যা ইচ্ছা তা কমেন্ট করো, ABCDEFG যা ইচ্ছা তাই কমেন্ট করতে থাকো। আচ্ছা ওয়েট, তুমি কি এগুলো গন্নে তুমি দুইটা করে আম নিয়ে আসছো কেন? ভাই তোমাদের জন্য আমি আম নিয়ে আসছি, একটু হ্যাপি থাকো। আচ্ছা আমি কালকে আনারস এনেছিলাম 4টা, তুমি 3টা এনেছো কেন? শোনো, আমি সবকিছু কম আসছি কেন সেটা জানো? কারণ কালকে অনেক কিছু খাবার তোমরা যেগুলো খেয়ে শেষ করতে পারো। আচ্ছা দেখো না, পেয়ে যাচ্ছে মাত্র 4টা পেয়ে যাচ্ছে, 4টা। না আমি সবকিছু লিমিট নিয়ে এসেছি। ক্যামেরা ধরো। তো গাইস আমি যেটা করেছি সেটা হচ্ছে মেহেদি কালকে অনেক বেশি মিস্টেক করছিল, তো আমি ওই মিস্টেকগুলো করি নাই। এনে কয় টাকার আনার আছে এখানে? বুঝলাম না না, কি আনার আছে আমি হাসার কি আছে, বাজেট কম ও মাই গড, ওকে ভাই, বাজেট কম, বাজেটের মধ্যে আমি চাইছি যে তোমাদের সবগুলো টেস্ট দিতে। আচ্ছা ঠিক আছে। আমি আসছি অনেক মজাদার আম, যেটা আমরা এই বছর প্রথম পাকা আম খাবো। তারপর আনারস নিয়ে এসেছি যেটা তোমাদের সবার ফেভারিট। তারপর
তোমাদের জন্য আমি ইফতারের আইটেম আল্লাহ রে ওমা। এটা কিন্তু অনেক টেস্টি জল তোমাকে ভোট যাবে তোমাকে ভোট যাবে আমি টাকাটা নামতে পারি না কালকে আমার টাকা তো জয় তোমার জন্য আমি একটা আলাদা একটা স্পেশাল খাবার নিয়ে এসেছি আর সেটা হচ্ছে ভাই রোজারা খেয়াল কি লাগতেছে ধারা না এই যে বুরিন্দা তোর জন্য আমি এটা নিয়ে এসেছি শুধুমাত্র তুমি তোর ওই দিন জন্য। মিস করছিলা এবার তো তো আমরা এই কথা হবে। খাবারগুলো আমরা পরে পরিবেশন করব এখন আমরা যেটা করব সবার আগে এগুলো কাটাকাটি করি চল সবাই মিলে আসো আমাদের প্লেট রেডি হয়ে গেছে তো তোমাদের কতটুকু হলো শেষ এই শেষ আনার একটু চলতে টাইম লাগে বিকজ আনার অনেক সফট বেশি জোরে প্রেসার দিলে একবারে ঝরে পড়ে যায় তুই হাত কটিয়ে ফেলছো হাতে কেউ জানি ব্যথা পাইছি আমগুলো দেখে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে কারণ এই আম আমার অনেক অনেক বেশি ফেভারিট আর এই বছর আমি প্রথম আম খাচ্ছি তুমি কেউ খেয়েছো তুমি অনেক খেয়েছি। লেজি কাজ করছো আমি কাঁচাটা খেয়েছি খেয়েছি পাকাটা না বাট পাকাটার কথাই বলতেছি এর জন্য আমার আরো বেশি মানে কষ্ট এক তো ক্ষুধা তার মধ্যে আবার আমার সামনে আম এইসব দেখতে আর ভালো লাগে না তবে ইফতারের আইটেমগুলো দেখে আমার বেশি ক্ষুধা লাগতেছে আসলে কারণ দেখতে হবে কে বানাইছে দেখতে হবে না বানাইছো না কিনে এটা আনছিলা কিনে তুমি সব তো আর কিনে আনি নাই বানাইছি আমার বানানো খাবার তো তোমাদের এখন দেখাই নাই দেখাইলে নাক দিয়ে পানি পড়তেছে না একদম একটু পরে মুখ দিয়ে পানি পড়বে মুখের মধ্যে ছুরি ঢুকাই দিচ্ছে খাওয়ার আগে যদি মুখি কেটে যায় খাবো কিভাবে টেস্ট করবো নাক কিভাবে দিয়ে তোমারও খাবা। তোমাকে আমি কম নাম্বার দেব তোমার ব্যবহার ভালো করো আমি জানি ও আমাকে এমনিও কম নাম্বার দিবে তো ব্যাপার ভালো করে লাভ নেই ওকে তো ইয়াসিনও চলে আসছে দেখো কি নিয়ে আসছি তোমার জন্য। তরমুজ তো গাইস এই তরমুজ হচ্ছে কালকে যেটা মেহেদি আমাদের সকলকে পুরোটা খাওয়াইতে পারেনি এই জন্য আমি আজকে নিয়ে আসছি কারণ এটা ফ্রিজে রাখতে রাখতে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম আমার টিমকে কেমন আমি এটা খাওয়াই দিই তুমি বলছিলে যে আমাদের 2000 টাকার বাজেটের মধ্যে যেগুলো কিনবো ওগুলো আমরা দেখাতে পারবো এর বাইরে দেখাতে পারবো আচ্ছা এই যে এগুলো তো দেখানো আচ্ছা শোনো আমি বলি 2000 টাকা বাজেটের মধ্যে অবশ্যই দেখাবো কিন্তু তোমরা যেটা অবশিষ্ট কালকে ছিল সেটা আমি খাওয়াচ্ছি এটা কি ভুল কিছু মেহেদি তুমি বলো না না খাবো না অবশ্যই এটা আমি একা বাসায় খাবো আমরা পরে খাবো তুমি এটা ইউজ করতে পারবা না ওকে তাহলে রেখে আসো যাও পরে খাইতে পারলে না আমার কি রেখে আসো নো প্রবলেম তোমরা পরে খাও এটা আমার তোমরা যখন মনে করো খাওয়ার ইচ্ছা খাই না আচ্ছা আমরা তাহলে পরেই খাবো আর তুমি এমনি তো অনেক আইটেম আনছো আমি মনে করি ওইটা না দিলে তুমি হেরে যাবে না আই হোপ তুমি জিতে যাবা কারণ এখানে তোমার অনেকগুলো আইটেম আছে সো প্যারা নাই চিল তো লেটস সি সব কিছু রেডি করে যাবে ওকে গাইস দেখো তোমাদের জন্য আজকে আমি কি বানিয়ে নিয়ে আসছি এখানে আসো কি আসো আগে দেখো আরে যেটা আমি বানাই ও চিকেন একটু খাই দেখো তো কেমন হয়েছে একটু খাই দেখো আর আমি রোজা তুই একটু খাই দেখ আমার খাইতে অনেক ইচ্ছা করতো তো গাইস আমি এখন এগুলো সব রেডি করে ফেলবো যেহেতু আর আমার কাছে বেশি সময় না 20-30 মিনিটের মতো আছে তো তোমাদের এই জিনিসটা দেখার পর কেমন লাগতেছে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে এখন খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে অবভিয়াসলি অনেক মজা হবে গ্রান পাচ্ছ না তোমরা তুমি যে চামচ নিছো উঠতেছে না কেন উঠবে না এই যে উঠতেছে আচ্ছা আমার জন্য কি লেগ পিস রেখেছিল হ্যাঁ তোমার জন্য এই যে এই লেগ পিসটা তোমার জন্য আমি স্পেশালি করছি ও কেমন লাগতেছে বলো ক্ষুধার অবস্থায় যখন তোমরা এগুলো দেখো সামনে এত মজার খাবার তখন কেমন লাগে বলো প্রথমত লাগতেছে না তো। হচ্ছে ওই যে ইফতারের আইটেম দেখে অবস্থা খারাপ হয়ে গেছে এখন হচ্ছে এই যে এটা দেখে আরো বেশি খারাপ হচ্ছে সবচেয়ে অবস্থা খারাপ হবে তোমার কারণ এটা কিন্তু তোমার অনেক বেশি ফেভারিট হ্যাঁ কি মানে কি আমি এটা সত্যি কথা সুন্দর। বলি আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি আমি জানি না কেমন হবে বাট আমি আশা করতেছি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কাছেও মনে হচ্ছে যে ভালো হবে অনেক কষ্ট করে রান্না করছি কারণ অনেক রোদ ছিল জানো যখন আমি রান্না করছি অনেক রোদ ছিল প্লাস আগুনের গরম ছিল সবকিছু সহ্য করে এর তোমাদের জন্য জন্য তখন আমরা ছাদে আসি নাই তোমরা তো জানি তোমরা আসবে না কারণ তোমরা রোদে কষ্ট হবে তোমাদের রোজা রাখছে এই জন্য আমিও তোমাদের ডাকি নাই হ্যাঁ আমরা বুঝতে পারছি তুমি আমাদের অনেক কেয়ার করো অনেক বেশি কেয়ার করি তো গাইস আলহামদুলিল্লাহ আমার খাবার অলমোস্ট 90% রেডি হয়ে গেছে বাট এখন শুধুমাত্র আমার রেডি হবে বাকি তো আমি এখন রেডি হয়ে আসতেছি ওকে তোমার রেডি মানে কি বলো আমি এই ড্রেস আমি আজকে চ্যালেঞ্জ করব এই ব্লগটা এটা নো ব্রো আমি শুধুমাত্র সব বানানোর জন্য করছিলাম এখন আমাকে রেডি হয়ে আসতে হবে আমি আসতেছি তোমার কাছে। তাড়াতাড়ি আসো ইফতারে সবাই কিন্তু বেশি নাই ভালো লাগছে চিকেনটা দেখছো জয় এটা দেখছো তুমি এই হাত দিয়ে ধরতেছো কেন তুমি না রোজা আমি তো খাইনি আমি হাতে ধরছি ধরলে পরে দেখবো এমন করে শুরু করে খাওয়া শুরু করে এই রোজা তো গাইজ আই এম ব্যাক আমি রেডি হয়ে চলে আসলাম এবং আমার আজকের ইফতার পার্টির সব খাবারও রেডি হয়ে গিয়েছে তো গাইজ আজকে আমি ইফতারের সাথে সাথে ইফতারটা যেখানে খাবে সেই জায়গাটারও খেয়াল রেখেছি তো আজকে আমি আমার টিমকে ইফতার করাচ্ছি ছাদে যেহেতু ছাদ একবার খোলামেলা ন্যাচারে বসে খেতে মজাই আলাদা তো আজকে আমি এই জায়গাটা ডেকোর করেছি আমার নিচের সোফা নিয়ে আসছি আমি আজকে ওদের জন্য ওরা সবাই এখানে বসে খাবে আর আজকে আমি ইফতার করেছি এখানে রাইস বুখারা দেন ইফতারের কিছু আইটেম এবং তারপর ফল ফ্রুটস আর এখানে মুড়ির আইটেম যেহেতু ওরা সবাই মুড়ি অনেক বেশি লাইক করে তো টিম রাকিব হোসেন কেমন আর সাথে আমি কোল্ড ড্রিঙ্কসও রেখেছি কালকে আমাদের পানিটা মিসিং ছিল বাট আমি আজকে পানিটা সবার আগে খেয়াল রেখেছি ঠান্ডা ঠান্ডা কোল্ড ওয়াটার নিয়ে আসছি তো টিম রাকিব হোসেন কেমন তো আপনাদের সবাইকে আমার এই ইফতার পার্টিতে স্বাগতম আপনি বসেন স্যার আপনিও বসেন যান আপনারা অনেক কষ্ট করেছেন আজকে আপনারা সবাই আপনিও বসেন যান ওকে তো গাইস তোমরা সত্যি করে বলো যে তোমাদের আজকের এটা দেখে কেমন লাগতেছে আমার
খুব বেশি ভালো লাগতেছে, এটা বেশি খেতে ইচ্ছা করতেছে আর পানিটা। রাইস বুখারা খেতে সবচেয়ে ইচ্ছা করছে, রাইট? হ্যাঁ। তো গাইস আমি আগে সরি বলে নিচ্ছি যারা এখন রোজা রেখে দেখছো, উই আর সরি গাইস, কারণ এখন তো আমাদের ইফতার টাইম। দেখো তোমরা যেরকম সারাদিন অপেক্ষা করে খাবা, আমরা আজকে সারাদিন অপেক্ষা করে এখন খাবো। আর আজকে আমার অনেক অনেক বেশি কষ্ট হচ্ছে, আমি জানি না তোমাদের কীভাবে এক্সপ্লেন করবো, কারণ আজকে আমি অনেক কাজ করেছি। নর্মালি আমি এতটা কাজ করি না, বাট আজকে হঠাৎ করে অনেক বেশি কাজ করা হয়েছে, এই জন্য আমার অবস্থা অনেক অনেক বেশি খারাপ। তো গাইস যারা দেখছো প্লিজ গাইস হিট দ্য লাইক বাটন, আর যারা চাও এই এপিসোডে যাতে আমি জিতি, তাহলে প্লিজ যত সম্ভব লাইক দিও আর একটা কমেন্ট করো। তো ঋতু কালকে তো তোমার এপিসোড, তুমি কি আমার মনে হয় না আমি কালকে জিতবো। কেন জিতবা? কেন জিতবা না মনে হয়? আজকে আমার শরীর একটু বেশি খারাপ, আমি কালকে আল্লাহ জানে কি করব না করব কিছু মাথায় আসতেছে না আমার। তো তুমি যদি জিততে চাও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইয়াসিনের হেল্প নিতে হবে। না ইয়াসিনের হেল্প অবশ্যই নিতে হবে, কারণ আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো বুঝে ইয়াসিন, যে কারণে ইয়াসিন আজকে আমাদের অনেক বেশি হেল্প করছে। ইয়াসিন টাকাটা খুব বেশি ভালো করতে পারে, এর জন্য টাকাটা সেভ হয়েছে আমার কালকে অনেক বেশি। আচ্ছা দেখো তো কত মিনিট বাকি আছে আর? বেশি টাইম নেই, অল্প টাইম। ঠিক দেখো না কয় মিনিট বাকি আছে? 6টা 9। 6টা 9, তার মানে আর 10 মিনিট বাকি না? 26 আজান দিয়ে 26 27 13 মিনিট বাকি আরো। ও মাই গড, আরো 13 মিনিট, 13 থেকে 14 মিনিট বাকি। তো তোমাদের কেমন লাগতেছে এই 13-14 মিনিট এই খাবারের সামনে বসে থাকবা? আর আজকে আমার একটু বেশি ক্ষুধা লাগছে, সত্যি কথা অনেক ক্ষুধা লাগছে। তো গাইস ক্ষুধা লাগার কারণটা কিন্তু তোমরা বুঝেই গেছো, কারণ আজকে অনেক ইয়াম্মি খাবার আমি ম্যানেজ করেছি। তো আমি এটা খেতে চাই, আমি সব খেতে চাই, সব। তো আর আপনারা আমি এটাও খেতে চাই। আপনারা সবাই খেতে পারবেন, আমি আপনাদের সবার জন্য নিয়ে আসছি, ডোন্ট ওয়ারি। আচ্ছা মুড়িরও কি ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ অবশ্যই, তোমার ফেভারিট জিনিস আমি কি ভুলতে পারি বলো? আমি ভেবেছিলাম এটা দেখে আমি মুড়ির কথা ভুলে গিয়েছিলাম, বাট থ্যাংক ইউ সো মাচ মুড়ি রাখার জন্য। তো আমি মুড়ি রাখছি, প্লাস তোমাদের জন্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছি, কারণ রোজা রেখে সারাদিন পানি অনেক প্রয়োজন হয়। দেখছো আর আমাদের কত বলো না, কেয়ার আর করে। বলো না প্লিজ, আর বলো না। তো গাইস ইফতারের সময় প্রায় হয়ে গিয়েছে, তো সবাই চাচ্ছে আগে ফার্স্টে এটা খেতে, তো আমি আগে ফার্স্টে এটা সার্ভ করব। তো জয়, তুমি যেহেতু রান পছন্দ করো, তাই তোমার জন্য আমি লেগ পিস দিয়েছি। কিন্তু এটা মেহেদি প্লেট ছিল। আহা কই বাত নেই, কোই বাপ নেই। মেহেদি বেশি মাংস পছন্দ করে, মেহেদি রান পছন্দ করে না, আমি জানি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি তো এটা এখন হাতে দিয়ে আরো ক্ষুধা বাড়া দিলা। আচ্ছা রাখো না, কি করার এখন। হেই গাইস, তোমরা কি দেখতেছো এরকম মনোযোগ দিয়ে? ভাল লাগতাছে না আর তার। ভাল লাগতেছে না। কেন ভাল লাগতেছে না? সময় কেন যাচ্ছে না? কেন কি হইছে? আর মাত্র 5 মিনিট আছে, মাত্র 5 মিনিট। ক্ষুধা আল্লাহ একটু এই তাড়াতাড়ি। 5 মিনিটে আমার জীবনও চলে যেতে পারে। আল্লাহ প্লিজ আজান দিয়ে দাও, আল্লাহ প্লিজ। মানে আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে, রাইট? সামনে এত মজার খাবার দেখে ভাবে বসে আছে, তোমাদের মনে এক একজন 12টা বাজছে, আরেকজন খালি বারবার টাইম দেখতেছে। তো গাইজ আর 1 মিনিট আছে, তো 1 মিনিট মানে এখন এত পরিমাণ কষ্ট হচ্ছে, এই জন্য আমি আগে থেকে জয়। পানি রেখে বসে আছি, কারণ আজকে আমার পানি টেস্ট অনেক বেশি লাগছে। কি মুখে দিছে আদান দেয় না এখনো। জয়, আমি দিয়ে রাখছি যে আরে দিয়ে আর খাই ফেলি। জয় প্লিজ আগে খাইছা। তো গাইজ আমার আজকে এত মানে পানি টেস্ট আমার 12টা বেজে যাচ্ছে, তো আমি আগে 1 গ্লাস পানি রেডি। আচ্ছা 1 মিনিট, এই গ্লাসে পানি কম কে কেউ কি খাইছে? না না আজকে আমি 50 গ্লাস শুধু পানিই খাবো। সো দেখা যাক কতক্ষণ। আজানটা খালি একবার দেখ, ওয়েট করতেছি। দেখো তো কয়টা বাজে এখন। এ আল্লাহ প্লিজ, এখনই আজানটা দিয়ে দাও, আল্লাহ প্লিজ। আল্লাহ আমি খাবার টাবার কিচ্ছু চাই না গাইস, আল্লাহ শুধু আমি শুধু পানি চাই, আল্লাহ প্লিজ। পরে সবই খেয়ে ফেলবে একটু পরে দেখবে। আল্লাহ আমি শুধু ফুটি খাই। সাথে পেয়ে গেছে। আজানটা এ সাদেশ বাজে না, মিথ্যুক। তো গাইস যারা দেখছো প্লিজ গাইস দেখো, আমি আজকে অনেক কষ্ট করেছি, প্লিজ একটা লাইক দাও। সাথে সাথে বাচ্চা ভাই ভাই। সত্যি বাচ্চা, সত্যি বাচ্চা। Promise, promise। চুপ সবাই চুপ। দূরে আজান দিচ্ছে, পাইটা দাও, পাইটা দাও। আমাদের এই পাশেরটাও দিবে এখন। আচ্ছা দূরেটা দিছে, এখন কি খাবি? না না আমি খাবো না। এই দিছি আজান দিছে, এবার তো দিছে, এবার খাও। বিসমিল্লাহ, আল্লাহ প্লিজ। অনেক ভালো। আমার এত বেশি শান্তি লাগতেছে বলে বুঝাতে পারবো না, অনেক অনেক এটা বেশি অনেক শান্তি মজা লাগতেছে। হয়েছে। পানিটা পেয়ে আমার পরাণ জুড়িয়ে যাচ্ছে। ভাই সত্যি কথা বলি, মাত্র তো রোজাটা খুললাম, বেস্টের থেকে বেস্ট হয়েছে। বিরিয়ানিটা ভালো লাগছে? অনেক বেশি ভালো ফার্স্ট টাইম লাগছে। আজকে পারফেক্ট ছিল। পারফেক্ট মানে বেস্টের থেকে বেস্ট। জয় তোমার কাছে কেমন লেগেছে? অস্থির অস্থির। ঋতু তোমার কাছে কেমন লেগেছে? অনেক মজা, সত্যি কথা বিশ্বাস করো। ইয়াসিন তোমার কাছে? মজা। একটা সত্যি কথা বলি, আমি যখন এটা রান্না করতেছিলাম আমি তখন অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ ওরা ইফতার করে খাবে, কেমন হবে খাবারটা, এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। তুমি জানো আমার হাতে আজকে অনেক সাইডে পুড়িয়ে ফেলছি আমি, তেলের ছিটে লেগে অনেক কষ্ট করছি। না তবে পুরো তোমার হাত যদি পুরো থাকে সমস্যা নাই, খাবারটা অনেক বেশি মজা হয়েছে। তুমি সার্থক, তুমি সার্থক। থ্যাংক ইউ সো মাচ, তোমার সবার কাছে ভালো লাগছে, এটা শুনে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমি আর বেশি কথা বলবো না, সবাই একটু করে খেতে থাকো। একবারে ইফতার খাওয়ার পর একবারে শরীর ছেড়ে দিচ্ছে। তো
গাইস বলো তোমাদের সবার সকলের আজকের ইফতারটা কেমন লাগছে বলো। আজকে পেটটা একবার ভরে গেছে, অনেক পেট ভরছে আজকে। ওরা সবাই মন মতো খেয়েছে। স্যার উঠেন না প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার বলেন আপনাদের আজকে কেমন লেগেছে আজকের ইফতারটা। আপনার থেকে আচ্ছা, শুরু আমি করুন। বলি, আমি বলি। আচ্ছা আগে তুমি বলো। তোমাকে আমি না মার্ক দিতে বললেন আমি মার্কের কথা বলতেছি, আমি তোমাকে থ্যাংক ইউ দিতে চাই বিকজ তো ভালো একটা বিরিয়ানি দিচ্ছ আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে কেমন লাগলো? জাস্ট অস্থির, আমি বুঝতেছি আমরা কোনটা রেখে কোনটা খাবো, সবই ভালো আর লাগছে। আপনার কাছে? আমার কাছে এতই ভালো লেগেছে, পেটটা ফুলে ওকে, গেছে। তো আমি এখন জানতে চাই আপনারা আমাকে কে কত দিতে চান? আপনি 10-এর মধ্যে কত দিতে চান? আমি প্রথমে নাম্বার দিতে চাই না, ওইখান থেকে শুরু আচ্ছা তাহলে আপনার থেকে শুরু করলাম। স্যার আপনি আমাকে 10 কত দিতে চান প্লিজ? এটা ভালো মার্ক দেন, নাহলে আমি আজকে অনেক অনেক কষ্ট করেছি। বিশ্বাস করো তুমি যদি ভালো নাম্বার না দাও আমি অনেক কষ্ট পাবো। Please। দেখো বিকজ তুমি আমাদেরকে অনেক সেবা করছো, Right. আমাকে লেগ পিস দিছো, Right. আমাকে বরিন্দারে দিছো, আমার ফেভারিট সব খাবার আনছো, দ্যাটস আমি তোমাকে দিচ্ছি 10-এ 10। থ্যাংক ইউ সো মাচ। Welcome. তো তুমি আমাকে 10-এ কত দিতে চাচ্ছ? ওদের ওদের না, আচ্ছা ওদের। প্লিজ তুমি দাও না, তুমি দাও না, তুমি আমাকে 10-এ কত দিতে চাচ্ছ? আচ্ছা জয় যেহেতু বললো যে তুমি আমাদেরকে অনেক কি জানি সেবা করেছি, সেবা করেছো, তোমাদের পছন্দ খাবার। সেই থেকে সে সেবা করা শুরু করেছে। তো আমি মনে করি তোমাকে 10-এ 10 দেওয়া। আর তোমার খাবারগুলো অনেক সুন্দর এবং অনেক তোমাকে মজার 10-এ 10 দিয়ে নিয়েছো। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে কত দিতে চাও? আমি তোমাকে 10-এ 10। আমি ফুল মার্ক 30-এ 30। পরীক্ষায় তো ভাই জীবনে এত না মার্ক পাই না, আজকে যত মার্ক পাইছি আমার এখন অনেক অনেক বেশি ভালো লাগতেছে। বলার বাইরে আমি আমরা খেয়েছি, মজা পেয়েছি, এর জন্য আমরা মার্ক দিয়েছি। বাট অডিয়েন্স আসলে আমার এত খুশি হওয়ার কিছু হচ্ছে অডিয়েন্স যদি লাইক দেয় তাহলে জিততে পারবে। তো গাইস প্রথম স্টেপে তো আমি 4 মার্ক পেয়ে গেলাম। তো এখন সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাদের লাইক আর কমেন্ট। এই ভিডিওতে যে যত পারেন প্লিজ প্লিজ লাইক দেন আর নিচে একটা কমেন্ট করুন, যত সম্ভব কমেন্ট করতে থাকেন, তাহলে হয়তো আমি জিততে পারি। তো গাইস ওরা তো আমাকে মার্ক দিয়ে দিল, এখন মার্ক দেওয়ার পালা হচ্ছে তোমাদের যদি মনে হয় যে আজকে আমি মার্ক পাওয়ার যোগ্য তো প্লিজ প্লিজ গাইস লাইক দিয়ে দাও। আর এই এপিসোডে যদি আমাকে জিতাতে চাও তাহলে এই ব্লগে 1,60,000 লাইক আর 60,000 কমেন্ট করে দিও। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ইয়েস, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ। লাভ ইউ গাইস, বাই বাই।